প্রায় ২০০ বছর ধরে পিরোজপুরের নেছারাবাদ পেয়ারা চাষে বিখ্যাত হলেও কয়েক বছর ধরে আমড়া চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। গত ২ বছরে অন্তত ১০০ হেক্টর জমিতে পেয়ারার বদলে আমড়ার চাষ হয়েছে। তবে ঐতিহ্য ধরে রাখতে পেয়ারা চাষে কম সুদে কৃষি ঋণ এবং পিরোজপুরের জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিরোজপুরের নেছারাবাদের আটঘর কুরিয়ানায় দীর্ঘদিন ধরেই পেয়ারা চাষ করে আসছেন ২২ গ্রামের মানুষ। প্রায় ৭৫০ হেক্টর জমিতে রয়েছে ২২০০ পেয়ারার বাগান। এখানকার পেয়ারা চলে যায় সারা দেশের বাজারে। তবে গত কয়েক বছরে ফলন ও লাভ আশানুরূপ না হওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কম খরচে উচ্চ ফলনশীল হওয়ায় আমড়া চাষে ঝুঁকছেন তারা। গাছ বয়স হইলে পেয়ারা বাগানে মাটি বা সার এগুলো প্রয়োজন, কিন্তু সরকারি কোনো অনুদান নাই। পেয়ারা চাষি সবাই আর কি পেয়ারার উপরে নির্ভর হারাই ফেলতেছে। খুবই দাম কম যায়, এই জন্য পেয়ারার ভিতরে আমরা লেবু এগুলা লাগানোর কারণে পেয়ারা এখন আর আগের মতো হয় না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত ২ বছরে অন্তত ১০০ হেক্টর জমিতে পেয়ারা আবাদের বদলে আমড়ার চাষ হয়েছে। কোথাও কোথাও সুপারি গাছও লাগানো হয়েছে। তবে পেয়ারা চাষে এলাকার ঐতিহ্য ধরে রাখতে কম সুদে কৃষি ঋণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের কাছে কৃষক আসলে আমরা তখন ব্যাংকের কাছে সরাসরি এটা সুপারিশ করে দেব এবং সেই সাথে তারা সরাসরি ব্যাংকে যেও কথা বলতে পারে কৃষক কিভাবে আরো সহজ শর্তে ঋণ পেতে পারে, এই বিষয়ে আমরা কার্যকারী ব্যবস্থা গ্রহণ করছি। পেয়ারাকে পিরোজপুরে জিআই পণ্যের স্বীকৃতি নিশ্চিতের এবং সংরক্ষণে বিশেষ প্রক্রিয়াজাতকরণ জোন ও হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। একটা প্রসেসিং জোন করতে পারি অথবা ফল সংরক্ষণের জন্য যদি একটা হিমাগার তৈরি করতে পারি, তাহলে আমাদের এই পেয়ারাগুলা কিন্তু দীর্ঘদিন ব্যবহার উপযোগী আমরা করতে পারি। এই ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি আমরা এবং পেয়ারাকে এই পিরোজপুরের জিআই পণ্য হিসেবে ঘোষণার জন্য আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি। চলতি মৌসুমে নেছারাবাদে প্রায় ৬৫০ হেক্টর জমিতে পেয়ারা এবং ৩০০ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।